টিভিএস অ্যাপাচি আরটিআর 164V স্পেশাল এডিশন। এই বাইকটা টিভিএস তাদের 20 বছরের অ্যানিভার্সারি উপলক্ষে এই বাইকটার এই স্পেশাল এডিশনটা লঞ্চ করেছে। আসলে কারণ টিভিএসের যেহেতু এই বাইকটা সবচেয়ে বেশি জনপ্রিয়, এটা বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটে কিন্তু দুই জায়গাতেই বেশ জনপ্রিয়। তো আসলে তারা এই বাইকটার পাশাপাশি আরও বেশ কয়েকটা বাইকের স্পেশাল এডিশন লঞ্চ করেছে। যাই হোক, এই মুহূর্তে আমরা যে বাইকটা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে টিভিএস অ্যাপাচি আরটিআর 164। এই বাইকটাকে তারা নতুন গ্রাফিক্সের পাশাপাশি নতুন কালার এমনকি নতুন একটা ডিজাইন প্যাটার্নে কিন্তু লঞ্চ করেছে। মানে বাইকটার ফ্রন্ট সেকশন থেকে যখন এটাকে দেখবেন তখন কিন্তু মনেই হবে না যে এটা বোধহয় 4V। এটাকে তারা ফুললি নতুন একটা ডিজাইন দেওয়ার চেষ্টা করেছে, বিশেষ করে এটার ফ্রন্ট সেকশনটা। মূলত আসলে ফ্রন্টের ডিজাইনটাই তারা পরিবর্তন করেছে বলতে আর কি হেডল্যাম্পের ডিজাইনটা। এছাড়া কিন্তু আপনার বডি ফ্রেম থেকে শুরু করে মোটামুটি সবকিছুই আপনার বিগত মডেলের মতোই। যাই হোক, এই নতুন স্পেশাল মডেলটাতে কিন্তু তারা অনেক কিছু পরিবর্তন করেছে, যেগুলো কিনা বিগত মডেলের বাইকটাতে ল্যাগিংস হিসেবে ধরা হতো। যেমন বাইকটার ফ্রন্টে হেডলাইটে কিন্তু আপনারা ব্যাপক পরিবর্তন পাবেন। এখানে তারা এলইডি প্রজেকশন হেডল্যাম্প সেটআপ দিয়েছে, যেটা কিন্তু এই বাইকটার লুকস অ্যান্ড ডিজাইনকে দেখতে যেমন বেটার করে, এর পাশাপাশি কিন্তু এটার নাইট ভিজিবিলিটিটাও আপনারা আরও বেটার পাবেন। এরপরে আপনার তারা হেডল্যাম্পের নিচে যে ডিআরএল সেটআপটা দিয়েছে, এটাও কিন্তু দেখতে শুনতে খুবই ভালো লাগে। মানে আসলে বলতে গেলে এই বাইকটার হেডল্যাম্প সেকশনের কারণেই মূলত এই বাইকটা দেখতে এতটা অ্যাগ্রেসিভ লুকসের লাগে। এখানে আসলে আপনারা আরও টুকটাক কিছু পরিবর্তন পাবেন, যেমন ইন্ডিকেটরটা কিন্তু তারা পরিবর্তন করে এলইডি বাল্বের ইন্ডিকেটর দিয়েছে, যেটা আর কি আপনার প্রিভিয়াস যে মডেলটা ছিল সেখানে কিন্তু তারা দেয়নি। তো আর কি এই সকল পরিবর্তনের পাশাপাশি এই বাইকটার ফ্রন্টে আপনারা পাবেন আপসাইড ডাউন সাসপেনশন, যেটা বাইকটার ক্ষেত্রে যথেষ্ট ভালো একটা ভূমিকা পালন করে। কারণ এই আপসাইড ডাউন সাসপেনশনের ফলে বাইকটা দেখতে যেমন আকর্ষণীয় লুকসের লাগে, এর পাশাপাশি কিন্তু বাইকটা দেখতেও আরও বেশি প্রিমিয়াম লাগে। কারণ এই গোল্ডেন সাসপেনশনটা দেওয়ার ফলে কিন্তু আসলে এই বাইকটা দেখতে খুবই আকর্ষণীয় লুকসের লাগে, যদি এক কথাই বলি। তো আর কি মোটামুটি আপসাইড ডাউন সাসপেনশনের পাশাপাশি বাইকটাতে আপনারা ব্রেকিং সিস্টেম থেকে শুরু করে টায়ার বলেন সবকিছুই আপনারা প্রিভিয়াস যে বাইকটা ছিল সেটার মতোই পাবেন। মানে আর কি এই বাইকটার কিন্তু একটা নর্মাল মডেলও রয়েছে, যেটা কিন্তু তারা বেশ কয়েক মাস আগেই লঞ্চ করেছে। তো আসলে ওইটার মতোই আপনারা সবকিছু পাবেন, ব্রেকিং থেকে শুরু করে টায়ার, সাসপেনশন সবকিছুই বিগত মডেলের মতোই রয়েছে। এটাতে আপনারা ডুয়াল চ্যানেল এবিএস পাবেন, এর ফলে এটার ব্রেকিং সিস্টেমটা কিন্তু যথেষ্ট ভালো পাবেন। এমনকি বাইকটাতে তারা দুইটাই কিন্তু প্যাডাল ডিস্ক ব্রেক ব্যবহার করেছে, এর ফলে ব্রেকিং সিস্টেমটা কিন্তু মোটামুটি ভালোই পাবেন। তো মোটামুটি বাইকটার ব্রেকিং সিস্টেমটা তারা স্ট্রং করলেও এই বাইকটাতে তারা যে টায়ারগুলো দিয়েছে এগুলো কিন্তু তারা চাইলে পরিবর্তন করতে পারতো। কেন বললাম, এই বাইকটাতে তারা যে টায়ারগুলো দিয়েছে এগুলো কিন্তু আসলে তেমন একটা ওয়াইডার টায়ার না। বাইকটার ফ্রন্টে যদি তারা 100 সেকশন এমনকি রেয়ারে যদি 140 সেকশনের টিউবলেস টায়ার দিত, তাহলে কিন্তু এটার পারফরমেন্সটা আরও বেটার পাওয়া যেত। তো মোটামুটি পরিবর্তনের দিক বলতে কিন্তু বাইকটাতে তারা এই দিকটা অবশ্যই পরিবর্তন করতে পারত। এরপরে স্পিডোমিটার নিয়ে বলতে গেলে স্পিডোমিটার আপনারা ব্যাপক পরিবর্তন পাবেন। এখানে তারা নতুন একটা স্পিডোমিটার দিয়েছে, যেটা কিন্তু ফুললি টিএফটি স্পিডোমিটার। এমনকি এই স্পিডোমিটারটা টিভিএস অ্যাপাচি আরটিআর 310 এর যে স্পিডোমিটারটা রয়েছে প্রায় সেটার মতোই কিন্তু দেখতে। এটাতে আপনারা বেশ কয়েকটা অ্যাডভান্টেজ পাবেন। আর তাছাড়া টিএফটি স্পিডোমিটারগুলো কিন্তু দেখতে শুনতেও বেটার হয়ে থাকে। তো মোটামুটি স্পিডোমিটারটা কিন্তু আপনারা ভালো পাবেন। এটাতে আপনারা ব্লুটুথ কানেক্টিভিটি সহ বর্তমানের যতগুলো ফিচার রয়েছে এভরিথিং সবকিছুই পাবেন। বাইকটার ইঞ্জিন সেকশন নিয়ে আবার বলতে গেলে এখানে কিন্তু আপনারা আবার তেমন একটা পরিবর্তন পাবেন না। মানে এখানে তারা কোনো প্রকার কিন্তু পরিবর্তন করে নাই। তবে আমার মতে এখানে তাদের পরিবর্তনটা করা উচিত ছিল, কারণ এই বাইকটা যথেষ্ট পাওয়ারফুল একটা বাইক। এটাকে সচরাচর বাংলাদেশের বাজারে খারাটার নামে পরিচিত। আর তাছাড়া এটার ইঞ্জিন নিয়ে বলতে গেলে ইঞ্জিনটা যথেষ্ট পরিমাণে হিট জেনারেট করে। কারণ এটা যেহেতু বেশ পাওয়ারফুল বাইক, তো ইঞ্জিনটা হিট জেনারেট করবে, এটাই কিন্তু স্বাভাবিক। তো এখানে তারা যদি একটা লিকুইড কুলিং সিস্টেম দিত, তাহলে কিন্তু এটার ইঞ্জিনটা তেমন একটা হিট জেনারেট করতো না। মোটামুটি আসলে ইঞ্জিন সেকশনে তারা এই দিকটা পরিবর্তন করতে পারত। যদিও তারা প্রাইসটা কিছুটা বাড়াতো, তবে এটা যদি তারা পরিবর্তন করতো তাহলে কিন্তু আমার মনে হয় আরও ভালো হতো। এই বাইকটা বাংলাদেশের মার্কেটে কবে নাগাদ আসতে পারে এখনও পর্যন্ত কিন্তু তেমন কোনো সঠিক ধারণা পাওয়া যায়নি।
বা সঠিক কোনো খবর কিন্তু এখনো পর্যন্ত দেওয়া হয় নাই। তবে আশা করা যায় এটা বাংলাদেশের মার্কেটে আসবে, কারণ এই বাইকটা মূলত বাংলাদেশের মার্কেটেই কিন্তু ব্যাপক জনপ্রিয়। এমনকি বাংলাদেশে আসলে এটা কিন্তু টিভিএস এর মুখ্য বাইক হিসেবেও কিন্তু পরিচিত লাভ করবে। যাই হোক, এই বাইকটা কেমন লাগলো আপনাদের কাছে সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।